শখ করে ককাটেলের টেম সাইজ বাচ্চা কিনেছিলেন। বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করে তুলেছেন। এখন এই বাচ্চাগুলোকে কি খাওয়াবেন? মানে বড় একটা ককাটেল যখন বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে তখন তাদের কী ধরনের খাবার দিতে হবে, তাদের সিড মিক্স কেমন হবে, তাদের সিড মিক্সের দাম কেমন এবং সিড মিক্সের পাশাপাশি এদের আর কি কি খাবার দিতে হয় তার ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই আশা করব যারা ককাটেল পাখি পালন করেন কিংবা ককাটেলের বাচ্চা কিনেছেন এই সিজনে, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ককাটেলের বাচ্চা ছোটোবেলায় মূলত হ্যান্ড ফিডিং করানো হয়। তো যখন একটা বাচ্চা জন্ম নেয়, এক্ষেত্রে যদি আপনার নিজের বাসার বাচ্চা হয়, মানে নিজের বাসায় দুইটা পাখি থেকে বাচ্চা হয়েছে, তাহলে সেগুলোকে কিন্তু হ্যান্ড ফিডিং করাতে হয় না, তাহলে মা বাবা খাওয়ায়। কিন্তু আপনি যখন বাজার থেকে একটা টেম সাইজের 20-22 দিনের বেবি কিনে নিয়ে আসছেন, সেই বেবিটাকে কিন্তু হাতে তুলে খাইয়ে বড় করতে হয়। একটা পর্যায়ে তারা এরকম বড় হয়ে যায় এবং তাদের সমস্ত ফেদারগুলো উঠে যায়। এই অবস্থায় আপনার পাখিগুলোর স্বাস্থ্য সুরক্ষার জন্য কী ধরনের খাবারের প্রয়োজন, তাদের ফেদারগুলোকে চকচকে রাখতে এবং তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এবং পরবর্তীতে ডিম বাচ্চা করানোর জন্য কী ধরনের সিড মিক্সের প্রয়োজন হবে তার ব্যাপারে বলবো আজকের এখানে। আর সাথেই কী কী শাকসবজি দিবেন সেটাও বলবো। প্রথমে আসি সিড মিক্সে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ককাটেল সিড মিক্স। এই সিড মিক্সটা তৈরিতে আমরা টোটাল 13টা আইটেম মিক্স করেছি এবং এই আইটেমগুলো এমনভাবে মিক্স করা হয়েছে যেটা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে, যেটা আপনার পাখিকে দুর্বল হতে দেবে না, তাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবে, শুকিয়ে যেতে দেবে না। যেখানে পর্যাপ্ত মাত্রায় তেলবীজ, ফাইবার এবং পর্যাপ্ত মাত্রায় প্রোটিন সহ সমস্ত দরকারি উপকরণ সঠিক অনুপাতে মিক্স করা হয়েছে বিভিন্ন সিড ব্যবহার করে। তো এই একটা খাবারই আপনার পাখির অলমোস্ট 90% খাবারের সমাধান করে দেবে, আর বাকি যে 10% রয়েছে সেটা আপনাকে বিভিন্ন শাকসবজি, ভেজিটেবল, মুরগির ডিম এবং এখানে কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট ব্যবহার করে সেগুলোর সমাধান করতে হবে। আসুন সে ব্যাপারে কথা বলা যাক। ককাটেলের সিড মিক্সের বাইরে তাদের বিভিন্ন রকমের মৌসুমি শাকসবজি দেওয়া যায়, যেমন শীতের সময় গাজর, বাঁধাকপি, ব্রকলির পাতা, কলমি শাক, পালং শাক থেকে শুরু করে অলমোস্ট বেশিরভাগ শাকসবজি, ডাঁটা শাক এগুলো দেওয়া যায়। তাছাড়া ধনিয়া পাতা এদের বেশ পছন্দের একটা খাবার। তবে শাকসবজির সাথে সমস্যা হলো, সপ্তাহে যদি আপনি এই পাখিগুলোকে 3 দিনের মতো শাকসবজি দেন বা 3 দিনের বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পেট খারাপ হওয়ার একটা ঝুঁকি থাকে। এজন্য একটু গ্যাপে গ্যাপে সপ্তাহে 2 থেকে 3 দিন তাদের কোনো না কোনো শাকসবজি খেতে দেবেন, যখন যেটা বাজারে পাওয়া যাচ্ছে। তবে কিছু শাকসবজি রয়েছে যেগুলো আপনার এই পাখিগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এক্ষেত্রে ওই শাকসবজিগুলো খাওয়াবেন না। এর মধ্যে রয়েছে রুট ভেজিটেবল, মানে মাটির নিচে হয় এমন সব রকমের ভেজিটেবল, এগুলোর পাতা, লতা সব কিছু, শুধুমাত্র গাজর বাদে সব রকমের রুট ভেজিটেবল নিষিদ্ধ আপনার ককাটেলের জন্য, তাই এগুলো খাওয়াবেন না। যেমন ধরেন আপনি আলু গাছের পাতা এগুলো খাওয়াতে পারবেন না। তারপর হচ্ছে মাটির নিচে হয় শালগমের পাতা, এগুলোও দিতে পারবেন না। তারপর মাটির নিচে অন্যান্য যে মুখি, তারপর যা কিছুই আছে আর কি, পেঁয়াজের পাতা, রসুনের পাতা, আদার পাতা, এগুলোর কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এগুলো কিন্তু পাখির জন্য বিষাক্ত, তাই তাদের নিরাপদ খাবারগুলো খাওয়ান, যেগুলো বললাম এগুলোর মধ্যে খাওয়ান। এরপর আসে ফলমূল। আপনি বেশ কয়েকটি ফল আপনার ককাটেলকে খেতে দিতে পারবেন। ফলমূলের মধ্যে আপনি এদের হালকা কলা দিতে পারেন, এরপর আপেল দিতে পারেন। আঙুর যদি দেন তাহলে সপ্তাহে 1 পিস আঙুর, এর বেশি দিবেন না, এটা নিরাপদ হবে না। আপেল দিলে 1 সপ্তাহে 1 স্লাইস বা 1 খণ্ড খাওয়াতে পারেন একদিন। আপনি প্রশ্ন করতে পারেন, এত কম কেন খাওয়াবো, খাওয়ালে তো আমানটাই খাওয়ানো যায়। আসলে এই জিনিসগুলো তাদের ট্রিট হিসাবে খাওয়ানো যায়। আপনি যেমন কফি খান বা আপনি যেমন বাইরে সপ্তাহে একদিন কোনো জাঙ্ক ফুড খাচ্ছেন, এরকমই এদেরকে ট্রিট হিসাবে এই জিনিসগুলো খাওয়ানো যায়। এগুলো বেশি খেলে বিভিন্ন রকমের ইফেক্ট সৃষ্টি হয় এবং পাখির বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, তাই এগুলো খাওয়াতে যাবেন না। এবারে আসি কিছু সাপ্লিমেন্টে। দেখুন, এই ককাটেলের বাচ্চাগুলো যখন আপনি কিনেছিলেন তখন তো তারা শুধুমাত্র ওই আপনার হ্যান্ড ফিডিংয়ের উপর নির্ভরশীল ছিল, কিন্তু যখন আপনার ককাটেলের বাচ্চাগুলো বড় হয়ে গেছে তখন কিন্তু তারা শুধু হ্যান্ড ফিডিংয়ের উপরে আর নির্ভরশীল থাকবে না, তারা কিন্তু পুরোপুরি সিড মিক্সে কনভার্ট হয়ে যাবে। তো সিড মিক্সটা আমার কাছে পাবেনই, এর সাথে সাথে কিন্তু আরও কিছু জিনিস দিতে হয়, যেমন একটা হচ্ছে এগ ফুড। এগ ফুড কি? এগ ফুড হলো মুরগির ডিম দিয়ে তৈরি করা একটা খাবার। তো এই এগ ফুডের জায়গায় আপনি কিন্তু
মানে এগ ফুডটা আপনি নিজে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। এটা বানানোর জন্য আপনাকে কিছু ডিম, কিছু ছোলা, ভিজিয়ে রাখা ছোলা, কিছু গম সেদ্ধ, এই সমস্ত জিনিসগুলো মিক্স করে আর সাথে কিছু শাকসবজি যখন আপনার কাছে যেটা থাকছে এগুলো মিক্স করে এগ ফুড বানিয়ে আপনার পাখিকে খাওয়াতে পারেন। তবে এই এগ ফুডটা কিন্তু রেডিমেডও পাওয়া যায়। তো আমি আপনাকে সাজেস্ট করব, যেমন আমি সিড মিক্সের ক্ষেত্রে সাজেস্ট করব যে আমার সিড মিক্সটা খাওয়ান, কারণ এটা তাদের পুষ্টির প্রয়োজনীয়তাটা মেটাবে। কিন্তু এগ ফুডের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি নিজে বানিয়ে খাওয়ান, কারণ ওইটা বেশি ফ্রেশ থাকে। তবে অনেকে আছে যাদের পক্ষে বানানো রেগুলার সম্ভব হয় না, যে কাজে ব্যস্ত থাকে, অফিস করে কিংবা বিজনেস করে, তো তাদের পক্ষে সবার পক্ষে কিন্তু প্রতিদিন এত কিছু মিলিয়ে বানানো সম্ভব হয় না। তাদের জন্য একটা সমাধান আছে হচ্ছে রেডিমেড এগ ফুড। তো রেডিমেড এগ ফুডের এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলো ছোট আছে, বড় আছে। একটা হচ্ছে গিয়ে আপনার 125 গ্রামের, সেটা হচ্ছে 150 টাকা, আর যেটা হচ্ছে 250 গ্রামের সেটা হচ্ছে গিয়ে 280 টাকা। তো এই এগ ফুডগুলো কিনেও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। যোগাযোগ করার জন্য ফেসবুকে মেসেজ করুন। তাহলে আমরা বুঝতে পারছি প্রথমের 1.5 থেকে 2 মাস পর্যন্ত ককাটেলের বাচ্চাকে খাওয়াতে হবে হচ্ছে হ্যান্ড ফিডিং। তো হ্যান্ড ফিডিংয়ের ক্ষেত্রে আমি আপনাদের সবসময় বলেছি যে দামি হ্যান্ড ফিডিংগুলো খাওয়াবেন, নিউট্রিবার 21 অথবা বেবি কেয়ারেরটা খাওয়ান। বাজারের বাকি সস্তা 100-150 টাকা দামের হ্যান্ড ফিডিং খাওয়ালে কিন্তু আপনার পাখি বমি করে মরতে পারে, এটা খাওয়াবেন না। আচ্ছা, এই ধাপটা যখন আপনি পার করে ফেলছেন, যখন আপনার পাখিটার লোম উঠে গেছে এবং তারা একটু বড় হয়ে গেছে, এখন খাওয়াবেন হচ্ছে সিড মিক্স। এবং এই সিড মিক্সটা তাদের সারা জীবন চলবে। সিড মিক্সের স্যাম্পল আমি আপনাকে দেখালাম। সিড মিক্সের পর এরপর আসে হচ্ছে গিয়ে এগ ফুড এবং শাকসবজি। এগ ফুড আপনি বানিয়ে খাওয়ান, এটা সবচেয়ে বেটার। এরপর আসে ফ্রেশ শাকসবজি। ফ্রেশ শাকসবজি আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে থেকে খাওয়াবেন। এর মধ্যে ধরেন পালং শাক, কলমি শাক, তারপর পুঁই শাক, তারপর হচ্ছে গিয়ে সজনে পাতা, ধনিয়া পাতা, এই সমস্ত জিনিসগুলো খাওয়ানো যায়। গাজর, এগুলো সবগুলোই খাওয়ানো যায়। তো এরপর আপনাকে আরও কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, যেগুলো তাদের ডিম বাচ্চা করার জন্য সহায়ক এবং ডিম বাচ্চা উৎপাদনে ব্যবহার করা হয়। তো এবং এটা শুধু ডিম বাচ্চার জন্য না, আরও কিছু প্রয়োজনীয়তা আছে যেগুলো লাগবেই। এর মধ্যে প্রথমেই যেটা রয়েছে, এটা মাস্ট দিতেই হবে, সেটা হচ্ছে ক্যাটেল ফিশ বন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কি। এটা আমি বারবার বলেছি, এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের হাড়, যেটা পাখির ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজের উপকরণের ঘাটতিটা পূরণ করে। তো এই ক্যাটেল ফিশ বন কীভাবে ব্যবহার করবেন, এটা খাঁচার মধ্যে বেঁধে দিবেন, পাখি তার প্রয়োজন মতো খাবে। গুণা দিয়ে বেঁধে দেবেন যাতে ছিঁড়তে না পারে। যদি প্লাস্টিক দিয়ে বেঁধে দেন তাহলে খুলে ফেলবে, আর ওইটা দিয়ে খেলবে, নষ্ট করবে। তো এটা দিবেন। এটা দিলে যেটা হবে, পাখি নিজের ডিম নিজে খাবে না, পাখির ডিমের খোসা পাতলা হবে না, ডিমের খোসা শক্ত হবে। তারপর পাখি মারামারি করবে না, পাখি বাচ্চা শরীরে লোম টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে না। এই সমস্ত রিস্কগুলো থেকে আপনি বেঁচে যাবেন। তো এই ক্যাটেল ফিশ যদি প্রয়োজন হয়, এগুলো 30 টাকা 50 টাকা বিভিন্ন সাইজের আছে, আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এরপর আসে মিনারেল ব্লক। মিনারেল ব্লক কি, এটা সব জায়গায় পাওয়া যায়। এটা আমার কাছে না নিলেও আপনি বাজার থেকেও সংগ্রহ করতে পারবেন, এটা সব জায়গায় পাওয়া যায়। তো মিনারেল ব্লক হচ্ছে এই গোল জিনিসগুলো, যেগুলো আপনার পাখির জন্য খুবই দরকারি। এটাও মূলত ওই বিভিন্ন ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজের উপকরণের ঘাটতি পূরণ করে। তবে মিনারেল ব্লকটা একটু লো ডোজ, এটা একটু দুর্বল টাইপের জিনিস, যেটা ঘাটতি পূরণ করবে কিন্তু 100% হবে না। সাথে ক্যাটেল ফিশটা যুক্ত করে দিলে আপনার জিনিসটা 100% ফুল প্রুফ হয়ে গেল। তো এগুলো ছিল ককাটেল ছোট বাচ্চা থেকে যখন একটু অ্যাডাল্ট হতে থাকবে তখন থেকে তাদের সারা জীবনের খাবারের তালিকা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আপনাদের যে কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ফেসবুকে আমাকে মেসেজ করবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য।